আজকে সকালটা শুরু করলাম কাচাকাচি দিয়ে। তো অনেকগুলোই জামা কাপড় জড়ো হয়েছিল। তো আজকে একটু ওয়েদারটা দেখলাম একটু একটু রোদ উঠেছে, কিন্তু আকাশের কোণায় কিন্তু মেঘও রয়েছে। তো সকালবেলায় আগে কাচাকাচি দিয়েই শুরু করলাম দিনটা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে একটু রোদ দেখে দেখে না আমি ভাবলাম কি যে একটু বেশি করে কেচেই নিই, যে যতটা পেরেছি ওর বাবার জামা কাপড় আমার মানে যতটা পেরেছি আর কি কাচা শুরু করে দিয়েছি। তো ওইদিকে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম উচ্ছে ভাজতে। তো দেখো উচ্ছে ভাজছি, উচ্ছেগুলো ছিল। আর ওদিকে একটা বেগুন ছিল অনেক দিন ধরে গো। তো বেগুনটাও ভাজবো আগে, তারপরে ভাত বসিয়ে দিলাম। ওদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে এসছি, আর এদিকে ভাতও বসিয়ে দিলাম। তো চলো ভাতটা বসিয়ে দিই, আর তারপরে এদিকে ভাত হতে থাকবে আর ওদিকে আমি রান্না করতে থাকবো গ্যাসে। চাল ধুয়ে নিয়ে চলে আসলাম, চালটাও দিয়ে দিলাম হাঁড়িতে। আর প্রতিদিনের মতন আজকেও আমি ইন্ডাকশানেই ভাত বসিয়েছি। তোমরা তো দেখো প্রতিদিনই আমি ইন্ডাকশানে বসাই, কারেন্ট থাকলে অবশ্যই, কারেন্ট না থাকলেই গ্যাসে বসাতে হতো। তো যাই হোক চলো চসপ্যানটা কাচিয়ে চালগুলো আমি দিয়ে দিই, দিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে চলে আসলাম, চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর কি বলো তো, বাটিটা ধরলাম তো একটু বা হাত দিয়ে, তা ভাবলাম কি যে গন্ধ গন্ধ হয়েছে কিনা দেখি হাতে, মানে দু হাতে চিংড়ির গন্ধ হয়েছে কিনা, তাই একটু শুকে শুকে দেখছিলাম। মানে দু হাতে চিংড়ি মাছের গন্ধ হলে অসুবিধা হবে না বলো? তো যাই হোক চিংড়িতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওইদিকে। আর এইদিকে পটলগুলো এখন কাটবো আমি। তো আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে একটু করবো কষা কষা করে। আর কি বলো তো, চিংড়ি মাছও অল্প, ওইদিকে পটলও অল্প, যে পটল অনেকগুলো তা না। তো পটলগুলো ছিল শুকিয়ে যাচ্ছে, ভাবলাম চিংড়ি আছে তাহলে এদিকে পটল চিংড়িটা করে ফেলি। আর এদিকে আলুও দেখো কেটে নিয়েছি, এটা পটলের জন্যই আলুটা অবশ্যই কেটেছি। আর ওদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, এদিকে গুছাতে গুছাতে ওদিকে ভাতও আমার হয়ে গেছে। আর কি বলতো, ইন্ডাকশানে না তাড়াতাড়ি করে ভাত হয়ে যায়, জানো তো, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো দেখো ওইদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আমি পটল চিংড়ি নিয়ে শুরু করে দিয়েছি কষানো। তো ওখানে পটলটা ভাজা হয়ে গেছিলো, চিংড়ি মাছটা ওদিকে ভেজে নিয়েছি, আলুটাও আলাদা করে ভেজে নিয়েছি। তো চলো একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। অনেকটাই কষানো হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছো। আর টমেটোও ছিল, টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে, লাল লাল তো দেখতেই পাচ্ছ টমেটো ওগুলো। তো চলো এটা নামিয়ে তারপর তোমাদের দেখাবো। তো দেখো পটল চিংড়িটা হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম খুব সামান্যই পটল ছিল, অল্প। তো ওই 6-7টা মতন পটল ছিল, ওটাই আমি করেছি। আর ওদিকে রুই মাছ নিয়ে এসছে আজকে। আর দেখো ওই অল্প একটু ডিম আছে, মাছে না অল্প একটু ডিম ছিল। যাই হোক মাছটা অনেকটাই নিয়েছে, সব মাছটা করবো না, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা মাছ আজকের মতন করব। রাতের জন্য না, শুধু দুপুরের জন্যই মাছ হবে। তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, দেখো মাছ লেজাটা ভাজছি। লেজাটা ভাজা হয়ে গেলে, আমি না এক গাদা মাছ দিতে আমার খুব ভয় লাগে। যাই হোক এর পরের বার দুটো করে মাছ দেবো, কারণ একটা একটা করে মাছ দিলে না অনেকটা সময় লেগে যায়। আর কি বলো তো, মানে ওই ঢাকনাটা উল্টালে ছিটে ছিটে আসে তো তেল, আমার খুব ভয় লাগে। তো যাই হোক ঢেকে দিলাম, ওইভাবে খুলে আমি করতে পারি না। আর মাছের জন্য দেখো আলু কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওইদিকে যে মাছের ডিমটা রয়েছে, ডিমটাও লাস্টে আমি ভেজে নেব। ডিমটা ভাজা রেখে দেবো, মাছের ডিমটা বেশি না অল্প, তো ওটা ভাজা রেখে দেবো আলাদা সাইডে। তো দেখো মাছটা হয়ে গেছে, মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগছে কালারটা। তো যাই হোক আমি স্নান করব, কাজ হয়ে গেছে, এদিকে চলে যাব স্নান করতে। দেখো স্নান করে এসছে, আর মাথাটাও আজকে শ্যাম্পু করলাম, মাথাটা না খুব নোংরা হয়েছিল, খুব চুলকাচ্ছিল। আর কি বলতো, ওই সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করলে খুব ভালো হয়, কিন্তু আমি না সময়ই পাই না। তারপর আবার চুল শুকাবে না, অনেক জ্বালা, মানে এইসব ভেবে আর হয় না, ওই সপ্তাহে একদিনই হয়ে যায় শ্যাম্পু করা। আর দেখো চুলগুলো খুব ভিজে, জানো তো, মানে এতটাই ভিজে দুপুরবেলা শুতেও অসুবিধা হবে। তো যাই হোক চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ফিরে আসছি। খাওয়া হয়ে গেছে আমাদের। আর দেখো প্রতিদিনের মতন আজকেও যেহেতু মাছ ভাত যেদিন যেদিন করি, মাছ ভাত কিংবা মাংস ভাত, সেদিনই কুকুরদের খাবার দিই। সত্যি কথা বলতে গেলে নিরামিষ ওরা খায় না, এমনকি সোয়াবিন যদি করি খাবে না, ডিমের ঝোল খাবে না, ওরা খাবে না। ওদেরকে মাংস নয় মাছ, এই দুটোর মধ্যে একটা দিতে হবে। আর দেখো এই কুকুরটা এতটাই বদমাস, কোনো কুকুরদের খেতে দেবে না জানো তো, যে কুকুর আসবে তাদেরকে তারা মারবে।
ও নিজে সবটা খাবে। আর দেখো ওইদিকে সব কুকুরগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এসছে একটু গন্ধ শুকিয়ে আবার চলে গেল, দেখো খাবে না যেহেতু ও মুখ দিয়েছে। যাই হোক, এখন বাজে প্রায় 5:30 বিকেল। তো আমি এগুলো করছি তার কারণ কাজে যাবে আজকে, বিকেলে কাজ আছে, বিকেলের দিকে ডিউটি পড়েছে, তো যাবে বিকেলবেলা ডিউটিতে। তো আমি তাই একটু লুচি করে দিচ্ছি, মানে শুধু ওনার জন্য লুচি না, আমরাও খাবো মা মেয়েতে, তাই একবারে এখনই করে নিচ্ছি। আবার মেয়ের বিকেলে পড়া আছে, আনতে যাব, সময় পাবো না, তাই আমি হচ্ছে এখনই ভেজে রেখে দিই। আর খেতে খেতে তো মানে আস্তে আস্তে আমার রাত হয়ে যাবে, হবে না। তো যাই হোক, তাই লুচিটা করে নিই। লুচিগুলো টিফিনে যাবে, আর লুচির সাথে কিছু করব না, কিনে আনবো। যাই হোক, কিছু একটা কিনে এনে আনবো, কোনো তরকারি টরকারি বানাবো না ঘরে, দেখা যাক কী আনা যায়। তো যাই হোক, চলো লুচিগুলো ভেজে নিই। আর দেখো ভালোই ফুলছে, বেশ গোল গোল হয়ে সুন্দর করে ফুলছে। আর আমি একটু তেল ছেঁকে ছেঁকে তুলি, জানো তো, মানে লুচিতে তেল থেকেই যায় ভেতরে, তবুও ছেঁকে তোলার চেষ্টা করি। বিকেলের টিফিন দুধ নিয়ে চলে আসলাম। দুধের মধ্যে একটুখানি হরলিক্স দিয়ে দিয়েছি, শুধু দুধ না, ওই যে হরলিক্সের কোটোটা ছিল পাশে, দেখতেই পেয়েছো আশা করি, একটুখানি হরলিক্স গুলে দিয়েছি, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো চলো দুধ বিস্কুট খেয়ে নেবো, মেয়েও খাবে আমিও খাবো, দুজনেই। তো দেখো আজকের এই জামাটা বানিয়েছি, জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর আজকে এই জামাটা কিন্তু পুরো চুমকি চুমকি লাগানো, দেখতেই পাচ্ছ, আর ভেতরে না লাইলিং দেওয়া আছে। আর জামার যে লেসটা, এতদিন যে জামা করেছি এরকম লেস লাগায়নি। তো যাই হোক, চলে আসলাম রাতের খাবার খেতে। মেয়ের ওদিকে পড়েও চলে এসেছিলো, টিফিনও করেছে, এখন অনেক বাজে, প্রায় 10:30 বাজে। আর তোমাদেরকে বলেছিলাম কিছু বানাবো না, সঙ্গে কিনে আনবো, তো ঘুগনিটা কিনে আনা হয়েছে, লুচি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সময়টা খুবই কম ছিল, আজকে অনেক কিছু রান্নাবান্না করেছি, তাই আর কিছু বানিয়ে উঠতে পারিনি। দেখো মেয়ে খাচ্ছে, আমি এখনও খাওয়া স্টার্ট করিনি, চলো খেয়ে নিই। দেখো এখন বাজে প্রায় 11টা, আর আমাদের খাওয়াও হয়ে গেছে, তোমরা তো দেখলেই আমি খেয়ে নিয়েছি, মেয়েও খাওয়া হয়ে গেছে। আর এখন ঘুমিয়ে পড়বো, রাত্রি প্রায় 11টা বেজে গেছে। হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে প্রায় 11:30 বেজে যাবে যদিও। তো দেখো প্রতিদিনের মতন আমার আজকে চুল বাঁধা হয়ে গেছে, অনেক দিন বাদে দুটো বাঁধলাম, এখন প্রায় দিনকেই একটা বাঁধা হয়, মানে সেলাই করি তো, সেলাই করে না আর সময় পাই না রাত্রেবেলায় যে দুটো চুল বাঁধবো, আর এনার্জিও লাগে না। তার জন্য কি করবো জানো তো, একটা চুল ফিতে দিয়ে একটা এখানে বেঁধে রেখে দিই, উঁচু করে একটা বেঁধে রেখে দিই। তো ভাবলাম কি দুটো না বাঁধলে না খুব চুল উঠে যাচ্ছে, জানো তো, এত চুল উঠছে কি বলবো, ভীষণ চুল উঠছে, মানে বর্ষাকাল, তারপরে তোমার খুব গরম, ওই সব মিলিয়েই খুব চুল উঠছে। তাই ভাবলাম কি যে ঠিক আছে আজকে দুটো চুলই বাঁধি, চুলগুলো উঠে যাচ্ছে, দেখো একদম চুল পাতলা হয়ে গেছে। তো চলো, চুলও বাঁধা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, মেয়ে শুয়ে পড়েছে। তো চলো, শুভরাত্রি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।